এই পৃথিবীতে মানুষের ক্ষতি দুই রকম হয়, ইহকালীন এবং পরকালীন। দুনিয়াতে যত করাপশন বা দুর্নীতি, এর মূল কেন্দ্র হচ্ছে মানুষ। প্রতিটা ক্ষেত্রে মানুষ ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে। আল্লাহ কথাটা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এটা মানুষের হাতের কামাই। মানুষের হাতের কামাই। এমনকি আমরা পরিবেশটাকেও নষ্ট করে ফেলেছি, আবহাওয়াকে নষ্ট করে ফেলেছি, জলবায়ু নষ্ট করে ফেলেছি, পানির স্তর নিচে নামিয়ে দিচ্ছি, অপচয় করেছি। কোন সেক্টর বাকি রাখি নাই ফাসাদ সৃষ্টি করতে। সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে, আল্লাহ ভালো জানেন। একটা বড় মালহামা হবে পৃথিবীতে, মহাযুদ্ধ। এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে, এমনটা হাদিসের মধ্যে এসেছে। কে জানে, আল্লাহ ভালো জানেন এটা কবে হবে, কত সালে, কিভাবে হবে। এই যে এখন দেখছেন রাশিয়া ইউক্রেন ন্যাটোর সাথে একটা কনফ্লিক্ট চলছে, আল্লাহ ভালো জানেন এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা, আল্লাহু আ'লাম। কারণ তারা শুরু করেছিল প্যালেস্টাইনকে কেন্দ্র করে, সেখানে পারে নাই। সিরিয়াকে কেন্দ্র করে চেষ্টা করেছে একটা মহাযুদ্ধ লাগানোর, পারে নাই। সিরিয়াকে কেন্দ্র করে প্রায় হয়েই গিয়েছিল, এখানে অনেকগুলো দেশ ইনভলভ হয়ে গিয়েছিল, কিন্তু নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত যায়নি। কিছু মানুষ চাচ্ছে, একটা সভ্যতা চাচ্ছে যে পৃথিবীতে একটা মহাযুদ্ধ ঘটুক, এর ফলে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যেন মারা যায়, পরাশক্তিগুলো দমন হয়ে যায়, সে নতুন করে রাইজ করবে, সে অপেক্ষায় বসে আছে। এবং তার নাম কি সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে। এখন অন্য কোন রাষ্ট্রকে যদি পৃথিবীর শাসন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হয়, তাহলে বিশ্বে আরেকটা বড় যুদ্ধের দরকার আছে। জ্ঞানী মানুষ ইশারা বুঝবেন, তারা এই চেষ্টাই করছে। এভাবে বিশ্বের পরাশক্তিগুলোকে তারা লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং পিছন থেকে তারা দাবার গুটি চালছে, তারা সামনে আসবে না। এগুলো তারা বুঝবে যাদের দু চোখ আছে, খিদর আলাইহিস সালামের মতো। তারা বুঝবে না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আযাল। এই শ্রেণীর মানুষ এগুলো বুঝবে না। তো পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে ফাসাদ মানুষ সৃষ্টি করেছে, আর মানুষের জন্য এই পৃথিবীর ক্ষতি অপেক্ষা করছে, পরকালীন ক্ষতি অপেক্ষা করছে। মানুষ বুঝতে পারছে না যে এর ফলে কি হতে পারে। মেডিসিন বন্ধ হয়ে যেতে পারে, পরিবেশের মধ্যে অক্সিজেনের লেভেল কমে যাবে, ফ্রেশ বাতাস পাবে না মানুষ, ফ্রেশ খাবার পাবে না, ইকোনমি পড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, প্রেশিয়াস জিনিস পাবেন না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে। একটা ব্যাটল অনেক কিছু নষ্ট করে ফেলে, একটা যুদ্ধ বিশ্বের প্ল্যাটফর্ম চেঞ্জ করে ফেলতে পারে। আর যদি সেটা কোনো নিউক্লিয়ার যুদ্ধ হয়, তাহলে তো কথাই নাই, যেখানে বোম একটা পড়বে, শেষ, ম্যাসাকার। আর এখনকার নিউক্লিয়ার ওয়েপন্স গুলো ওই জাপানের হিরোশিমা নাগাসাকির মতো নয়, এখনকার গুলো আরো অনেক শক্তিশালী। একটা বোমা একটা রাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট, মানুষ কঙ্কাল ছাই হয়ে যাবে, কিছু করতে পারবে না। আর যেসব রাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাই, তাদের অবস্থা তো আরো অবস্থা খারাপ। কথা বুঝতে পারছে না? ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, কেউ যদি মিসাইল ছোড়ে সেটাকে আকাশে ধ্বংস করা যায়। সেই প্রতিরক্ষা ব্যবস্থা যাদের নাই, তাদের কি অবস্থা হবে চিন্তা করতে পারে। এই মালহামায় মুসলিমরাও জড়িয়ে যাবে, কারণ বিশ্ব এখন একটা, যেটা আমরা বলি যে গ্রামের মতো, ভিলেজ, একটা ওয়ার্ল্ড ভিলেজ, বিশ্ব একটা গ্রামের মতো হয়ে গেছে এখন। একদিকে ঢিল পড়লে আরেকদিকে প্রভাব পড়বে, তাই পুরো বিশ্ব একটা পরিবারের মতো হয়ে গেছে। একদিকে সমস্যা সৃষ্টি হলে সমস্ত বিষয়ের দিকে ইফেক্ট হবে, প্রত্যেকটা রাষ্ট্র ইফেক্টেড হবে। তো কেউই আমরা ক্ষতি থেকে মুক্ত নই, না দুনিয়ার ক্ষতি না পরকালে। আর পরকালের ক্ষতি তো আপনারা আমার চেয়ে ভালো জানেন। মানুষের জন্য অপেক্ষা করছে পরকালের সওয়াল জবাব, কবরের আযাব, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম। ইন্নাল ইনসানা লাফি খুসর। তারপরেও মনে হয় আমাদের চালচলন দেখলে যে ক্ষতি আমাদেরকে স্পর্শ করবে না। আমাদের ব্যাপারটা হচ্ছে এমন যে আরে অন্যদিকে কি হয় হোক, আমি তো ভালো আছি। যখন সবকিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও ভালো থাকা যায় না, থাকা যায়? যখন সবকিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও আর ভালো থাকা যায় না। তো
তো আমাদের ভাগ্যেও ক্ষতি অপেক্ষা করছে, এটা সময়ের ব্যাপার মাত্র। এখনো যদি আমরা সচেতন না হই, নিজেদের ফিউচারের চিন্তা না করি, নিজেদের আমল, আকীদা, পরিবার, রিজিক এগুলোকে না গুছিয়ে নেই, তাহলে সমস্যা আছে। আমরা কি সমস্যায় পড়তে চাই? আল্লাহ পাক আমাদের সবার আকীদাকে পরিশুদ্ধ করুন, আমিন। বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের পরিবারগুলোকে আল্লাহ পাক জান্নাতি পরিবার রূপে কবুল করে নিন, আমিন। সবাইকে আল্লাহ পাক হালাল রিজিকের ব্যবস্থা করে দিন।